ওয়ালাইকুম আসসালামু আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ উস্তাদ। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। গতকাল জি, আসসালামু আলাইকুম উস্তাদ। গতকালকে আমরা কি বিষয়ে পড়েছিলাম? আল্লাহর শাস্তি। দাওয়াত না দেওয়ার আল্লাহর শাস্তি। শাস্তি। জি, কেউ বলতে পারবো কালকে পড়াটা? জি উস্তাদ, ইনশাআল্লাহ। বললাম দেখি। উস্তাদ, দাওয়াত না দেওয়ার শাস্তি। তো প্রথমত উস্তাদ, মানুষের অবস্থা হচ্ছে দুই ধরনের। আল্লাহ তাআলা দুই ধরনের অবস্থা রাখেন। প্রথমত ইজ্জত বা সম্মানের অবস্থা, এবং দ্বিতীয়ত জিল্লত বা লাঞ্ছনার অবস্থা। তো দাওয়াত দাওয়াত না দিলে শাস্তি, তিন কারণে শাস্তি। নাম্বার এক, অন্যায় কাজ থেকে বাধা না দেওয়া। এটার সূত্র হলো সূরা মায়েদার ৭৯ নম্বর আয়াত। নাম্বার দুই, সত্য গোপন করা। সূরা বাকারা ১৫৯ নম্বর আয়াত। তিন, আল্লাহ তাআলার বিধিবিধান থেকে উদাসীন হওয়া। সূরা আরাফ ১৬৫ নম্বর আয়াত। শাস্তি মোট তিন প্রকার, একটা আছে দুইটা নাই। না থাকার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। মোট তিনটি শাস্তি হলো আসমানি, জমিনি ও পারস্পরিক ঝগড়া। সূরা আনআম ৬৫ নম্বর আয়াত। শাস্তি থেকে বাঁচার উপায় তিনটি। সূরা বাকারার ১৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাওবা, ইসলাহ ও বয়ান করা, অর্থাৎ সত্যকে প্রকাশ করা। জি উস্তাদ। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। চমৎকার আমিন। বলেছেন। তো আপনি একটা ২.৫ টাকা দামের চকলেট খেয়ে নেবেন আমার পক্ষ থেকে। জি উস্তাদ, আপনার পুরস্কার। ইনশাআল্লাহ। ঠিক আছে? কথা ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর বলেছেন এজন্য। কয় টাকা দামের? ২.৫। হ্যাঁ। আল্লাহ। চলেন, আজকে আমাদের একটা ক্লাস ছিল, আমরা যে দাওয়াতি কাজ করবো, তাই না? তো একজন দায়ী হিসাবে আমরা কিভাবে দাওয়াত দিব, একজন দায়ের কি কি গুণাবলী থাকা দরকার, এইসব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ভাই, আমাদেরকে কে দেখতেছেন? আল্লাহ। আমাদের কথা কে শুনতেছেন? আল্লাহ। আমরা এই কথাগুলি বলবো কাকে খুশি করার জন্য? আল্লাহ। আল্লাহকে খুশি করার আমরা জন্য। শুনবো কাকে রাজি করার জন্য? আল্লাহ। আল্লাহকে। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. চলেন, একজন দায়ীর জন্য সর্বপ্রথম যে দায়িত্ব, যে কর্তব্য, আহ, সেটা হলো, যে গুণটা প্রত্যেকটা দায়ীকে খুবই বাধ্যতামূলক থাকতে হবে, সেটা হলো বাদ দিও না পড়া, সেটা হলো দায়ীর নিয়ত শুদ্ধ থাকতে হবে। অর্থাৎ একজন দায়ী সর্বপ্রথম সে তার নিয়তকে শুদ্ধ করবে। কি করবে? নিয়ত কি করবে? নিয়তকে শুদ্ধ করবে। অর্থাৎ দায়ী যা কিছু করবে
শুধুমাত্র আল্লাহ। কাকে রাজি খুশি করার জন্য? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ। দ্বিতীয় কোনো ইয়া থাকবে না। অর্থাৎ আমার প্রত্যেকটা কাজ আমরা যে পড়তে আসছি, এটাও এখানে আমাদের নিয়ত শুদ্ধ করতে হবে। শুধু কাকে রাজি করার জন্য? আল্লাহ তাআলাকে। আল্লাহ। অজু করলে অজু ভেঙে যায়। অজু করলে কি? অজু ভেঙে যায়, অজু ভাঙলে কি করতে হয়? আবার আবার অজু ওযু করতে হয়। আবার ঠিক নিয়ত করলেও নিয়তটা ভেঙে যায়। নিয়ত করলেও নিয়ত কি হয়ে যায়? ভেঙে যায়, ভেঙে যায়। ভেঙে যায়। নিয়ত ভেঙে গেলে আবার কি করতে হয়? আবার নিয়ত করতে করতে হয়, আবার নতুন করে নিতে হবে। আবার নতুন করে নিয়ত নিয়ত করতে হয়। করতে হবে। নিয়ত করতে হয়। শয়তান মানুষকে যে জায়গাটায় খুব ধোঁকা দেয়, সেই জায়গাটা হলো একটা অন্যতম জায়গা হলো নিয়তের ক্ষেত্রে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, বুখারী শরীফের অধ্যায় শুরু হয়েছে বাবু কাইফা কানা বাদউল ওহী, যে কিভাবে ওহী শুরু হলো। এটা হলো কি আপনার ইয়ার অধ্যায়, কি বলে, বাবু কাইফা কানা বাদউল ওহী, ওহী কিভাবে শুরু হলো, এটা হলো বিষয়বস্তু। কিন্তু উনি হাদিস যেটা আনলেন, হাদিস আনলেন অন্যটা। হাদিস কি আনলেন? ইন্নামাল আমালু বিনিয়াত, যে প্রত্যেক মানুষের তার আমলের ভিত্তি হলো কিসের উপরে? তার নিয়তের উপরে। নিয়তের উপরে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই উনি এই হাদিস এনে এটা বুঝাইতে চেয়েছেন যে আমার প্রত্যেকটা কাজ শুরু হবে নিয়ত শুদ্ধ দিয়ে, অর্থাৎ আল্লাহকে রাজি করার জন্য। এবং নিয়ত শুদ্ধ করা, ইখলাস, শুধু আল্লাহর জন্য, নিষ্ঠার জন্য এই কাজগুলি করা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় তাকিদ দিয়েছেন। নিষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদের শেষ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, আফওয়ান আমি একটু ডিস্টার্ব দিলাম। আমার বাচ্চা পড়া শেষ করছে তো, তাই কানে কানে এসে বলতেছে আমি পড়াটা শেষ করেছি। এখন ছুটি নিচ্ছেন, আবার আমাকে আবার বলতেছে মাশাআল্লাহ বলেন। মানে আমি তো ক্লাস করাচ্ছি, তো মাশাআল্লাহ কেন বলি না, এটা আবার সে শিখাই দিচ্ছে যে মাশাআল্লাহ বলেন। এই জন্য আমি আপনাদের ক্লাসের মাঝখানে একটু ডিস্টার্ব দিলাম, এই জন্য আফওয়ান। জি ওস্তাদ। জাযাকুমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কি হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আচ্ছা, ইখলাস কাকে বলে? এই নিয়ত শুদ্ধি একটা ঘটনা শোনাবো। জি অবশ্যই ওস্তাদ, জি। শোনা। মানে বিষয়টা বোঝার জন্য ঘটনাটা আপনাদের শোনাচ্ছি। আমাদের একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি, একজন মুহাদ্দিস দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন। ওনার নাম হলো সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। কি নাম? সৈয়দ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ওনার তাকভিয়াতুল ঈমান নামে ওনার ইয়ার কিতাব আছে, তাওহীদের উপরে ওনার কিতাব আছে, তাকভিয়াতুল ঈমান, আরো অনেক কিতাব আছে। উনি অনেক বড় মুজাহিদ ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। উনি ওনার যুগে সবচেয়ে বড় বক্তা ছিলেন। একদিন উনি দিল্লি জামে মসজিদের মধ্যে লম্বা সময় বয়ান করলেন, ওয়াজ করলেন, 1-1.5 ঘন্টা সময়। যখন ওয়াজ করে উনি নেমে আসছেন, তো দিল্লি জামে যারা ভারতে গিয়েছেন দেখেছেন, দিল্লি জামে মসজিদটা অনেক উঁচু, অনেকগুলি সিঁড়ির ধাপ পেরিয়ে দিয়ে
পার হয়ে উপরে উঠতে হয়। এখন সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই উনি ইয়ার থেকে নামছেন, কিসের থেকে, দিল্লি জামে মসজিদ থেকে। এক বৃদ্ধ এসে ওনাকে বললেন, কিয়া ইসমাইল কি খেতাবত খতম হো গই, ইসমাইলের বক্তৃতা কি শেষ, মানুষ চলে যাচ্ছে। বলতেছে কাকে? ওই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে, বক্তাকে বলতেছে। আগের জমানায় আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন তাদের বক্তাদেরকে আলাদাভাবে চেনা যেত না, বোঝা যেত না, খুব স্বাভাবিক ছিলেন, জনসাধারণের সাথে মিশে থাকতেন। আমাদের জমানায় এখন বক্তা বা আপনার কোন সেলিব্রিটি মানুষ হলে তাকে চেনা যায়, বোঝা যায়, ভাব থাকে, অনেক কিছু থাকে। তো সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ওনার কোনো ভাব টাব ছিল না। তো উনি সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বললেন, জি আমার নাম ইসমাইল, আমি এতক্ষণ বক্তৃতা দিয়েছি, ওয়াজ করেছি। এবার ওই বৃদ্ধ বলল খুব আফসোস করে, আহা আমি এত দূর থেকে এসেছি, একজন ওনার ওয়াজটা শুনতে পারলাম না। এখন উনি বৃদ্ধকে বলছেন যে আপনি দাঁড়ান। উনি নিচের ধাপে, উনি উপরের ধাপে সিঁড়িতে। বলছে দাঁড়ান, আমার নাম ইসমাইল, আমি এতক্ষণ আলোচনা করেছি, আমি এতক্ষণ বক্তৃতা দিয়েছি, আমি আপনাকে ওয়াজ করছি। ওই 1-1.5 ঘন্টা সময় হাজার হাজার মানুষের সামনে যিনি বয়ান করলেন, ঠিক একই আলোচনা, একই বয়ান আবার একজনের জন্যই পুরো 1-1.5 ঘন্টা সময় বয়ান করলেন। ওনার সঙ্গী সাথী যারা, ওনার খাদেম যারা, ওনার খুব মনে মনে বিরক্ত হচ্ছিলেন যে এ কি করছেন উস্তাদ, যে একজনের জন্য এত লম্বা সময় মেহনত করছেন। যখন লোক চলে গেল, বয়ান শেষ, তোমার ছাত্ররা জিজ্ঞাসা করলেন যে উস্তাদ আপনি যে আপনার জন্য কত মানুষ কত জায়গায় অপেক্ষা করে, আর আপনি মাত্র একজন মানুষের জন্য আপনি পুরো সময়টা আপনি নষ্ট করে দিলেন। উনি উত্তর দিলেন, দেখো আমি যে এতক্ষণ বয়ান করেছি হাজার হাজার মানুষের সামনে, সেটা তো একজনের জন্যই, অর্থাৎ হাজার মানুষের সামনে বয়ান করার উদ্দেশ্য হলো শুধু একটাই, একজনকে রাজি করা, আল্লাহকে রাজি করা। আর একজনের সামনে বয়ান করেছি, এটাও উদ্দেশ্য হলো আল্লাহ একজনকে রাজি করা। তাহলে আমার উদ্দেশ্যের মধ্যে কি নেই, কোনো পার্থক্য নেই। 1000 মানুষের সামনে বয়ান করার উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা, একজনের সামনে বয়ান করার উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, রাজি করা। যেহেতু উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে আমার কোনো ক্ষতি নেই। এটা হলো ওনাদের ইখলাস। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আর আমরা শ্রোতা কম হইলে আমরা বলি, হ্যাঁ আমাকে আপনি নিয়ে আসছেন কোথায়, কোন গ্রামের মধ্যে নিয়ে আসছেন, আমার জন্য কত ইয়ার আগে মাইক ভালো না হলে মাইক ম্যানকে আমরা ধমক দেই। আর কি আখলাক, কি আচরণ আমরা করি মানুষ, তাই না? আল্লাহ আমাদের হেফাজত করুন। এই জন্য আল্লাহ। ইখলাস দরকার। আল্লাহ পাক বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। Recording in progress.
ওস্তাদজি কই গেল? ওস্তাদজি হ্যান্ড রেজ করে আছেন, যারা কো হোস্ট আছেন ওস্তাদজিকে আনমিউট করে রাখেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ল্যাপটপে এতক্ষণ চেষ্টা করতেছিলাম, যে হয় নাই, তো আমি এখন আপনার মোবাইলে ঢুকে গেছি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এখন কি কথা শোনা যায়? আলহামদুলিল্লাহ জি ওস্তাদজি ওস্তাদ। ক্লিয়ার শোনা যাচ্ছে। জি জাযাকুমুল্লাহ। তো আমরা যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ পাক বলেন মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, নির্দেশ করছেন যে তারা একনিষ্ঠভাবে শুধু আল্লাহ পাকের ইবাদত করবে, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে। তার আমাদের প্রত্যেকটা কাজ কিসের সাথে হতে হবে? ইখলাসের সাথে। ইখলাস কাকে বলে? তার একটা নমুনা, একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করেছি। কার ঘটনা বলেছি? সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলেছি। ওনারা ছিলেন এরকম, ইখলাস ওনাদের ছিল। ঠিক আমাদের মধ্যে এই ধরনের কি থাকা দরকার? ইখলাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওস্তাদজি আপনি কি স্লাইড শেয়ার করছেন বা স্ক্রিন শেয়ার করছেন? দেখা যাচ্ছে না। আমি আমার ল্যাপটপে এতক্ষণ ছিলাম, ল্যাপটপে অনেকক্ষণ পর্যন্ত আমি কথা বলছি, আপনারা কেউ আওয়াজ দিচ্ছেন না। তো আমি পরে বুঝতে পেরেছি যে হয়তো আমার কোনো সমস্যা হয়েছে এখানে, যে কারণে আমি শুধু হেলো হেলো বলছি আর এতগুলি সালাম দিয়েছি। আপনারা শুনলে উত্তর দিতে কমপক্ষে 1 ঘন্টা লাগবে, কারণ সবাই করে একটা করে উত্তর দেন আমার। তাহলে 700 মানুষ আছেন, হ্যাঁ, তাহলে 793 জন আছেন। 793, আধা মিনিট করে 1 সেকেন্ড করে হলে তো কত মিনিট লাগবে? তো আপনাদের কোনো উত্তর পাচ্ছিলাম না। পরে চিন্তা করলাম যখন একটা ঝামেলা হয়েছে, তো আমি এখন ল্যাপটপ বাদ দিয়ে আমি এখন মোবাইলে প্রবেশ করেছি, যে কারণে আমি স্লাইড একেবারে শীটটা দিতে পারছি না। তারপর আমি আবার চেষ্টা করছি একই সাথে যাতে আমি ল্যাপটপে আবার ঢুকতে পারি। আমি চেষ্টা করি, দুইটাই চলতেছে একসাথে। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ওস্তাদ। আবার অনেকক্ষণ থেকে ঢুকে হাত উঠিয়ে রেখেছি, হাত উঠে রাখতে রাখতে হাত মনে হয় ব্যথা হয়ে যাচ্ছিল। এবার আপনারা আমার রাগ করে আমাকে আনমিউট করতেছিলেন না। জাযাকুমুল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আচ্ছা, আমরা ইয়াটা শেয়ার করতেছি।